আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার হারানো অর্থ, রিজিক ও মর্যাদা ফিরে পাবেন। তার জন্য আপনাকে এই 5টি কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে এই 5টি কাজ করার মাধ্যমে আপনি আপনার হারানো অর্থ, রিজিক ও মর্যাদা ফিরে পাবেন। প্রথমত, আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে। হাদিস শরীফে দোয়াকে বলা হয়েছে ইবাদতের মূল মগজ, কারণ দোয়ার মাধ্যমে রবের সামনে বান্দার আবদিয়াত ও দাসত্ব পূর্ণরূপে প্রকাশ পায়। দোয়ার সময় বান্দা আল্লাহ ছাড়া সবকিছু থেকে মুখ ফিরিয়ে সকল উপায় উপকরণকে পিছে ঠেলে একমাত্র রবের সামনে হাজির হয়। নিজের দীনতা ও হীনতা স্বীকার করে রবের সামনে নিজ উপায়হীনতা, অসহায়ত্ব ও মুখাপেক্ষিতা প্রকাশ করে। দোয়া হচ্ছে স্রষ্টার নিকট বান্দার সাহায্য কামনা, তাকে ডাকা, তার প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রদর্শন, সামর্থ্য সক্ষমতা তারই কাছে প্রার্থনা করা আর সকল কিছু থেকে নিজেকে বিমুখ করা। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম দোয়ার খুব কদর করতেন। তাই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করুন যেন তিনি আপনার হারানো জিনিস ফিরিয়ে দেন এবং আপনার সম্মান ও রিজিক বৃদ্ধি করেন। দ্বিতীয়ত, ইস্তেগফার করা। আমরা প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে থাকি। অধিকাংশ সময় জেনে বুঝেই একমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলি। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুল করুক না কেন, অনতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। তাই বেশি বেশি ইস্তেগফার করুন, অর্থাৎ আল্লাহর কাছে কৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তৃতীয়ত, বেশি বেশি সৎকর্ম করা, মানে ভালো কাজ করা বা নেক কাজ করা। এটি ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সৎকর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং পরকালে এর প্রতিফল পাওয়া যায়। আল্লাহর ইবাদত করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। অন্যের উপকার করা, যেমন অভাবীদের সাহায্য করা, অসুস্থ ব্যক্তির সেবা করা, পথ দেখিয়ে দেওয়া ইত্যাদি। সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সমাজের সবার সাথে ভালো ব্যবহার করা। সত্য কথা বলা, ন্যায় বিচার করা, ওয়াদা পালন করা ইত্যাদি। অন্যের প্রতি দয়া ও সহানুভূতিশীল হওয়া। সাধ্যমতো দান সদকা করুন, মানুষের উপকার করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন। চতুর্থত, ধৈর্য ধরা। প্রতিটি ক্ষেত্রেই ধৈর্য ধারণ করা। ধৈর্য বা সবরের ফল দুনিয়ার মধ্যেও পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যাবে। প্রবাদে আছে, সবরে মেওয়া ফলে। ধৈর্য ধারণ করার উপকারিতা অনেক। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন এবং তার প্রতি সন্তুষ্ট থাকেন। যারা ধৈর্য ধারণ করে তারা দুনিয়া ও আখিরাতে সফলকাম হয়। ধৈর্যশীলদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। আল্লাহ সবকিছু দেখেন এবং তিনি সঠিক সময়ে সবকিছু ফিরিয়ে দেন। তাই ধৈর্য ধরে তার উপর ভরসা রাখুন। পঞ্চমত, সবশেষে আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহর উপর ভরসা রাখা মানে কোনো কাজ করার আগে বা পরে তার ফলাফল যাই হোক না কেন আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করা। একে আরবিতে তাওয়াক্কুল বলা হয়। এটি ইবাদতের একটি অংশ এবং একমাত্র মুমিনের বৈশিষ্ট্য। বান্দা তার সাধ্যমতো চেষ্টা করে, এরপর ফলাফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দেয় এবং তার সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকে। মনে রাখবেন, আল্লাহই একমাত্র রিজিকদাতা। তার উপর পূর্ণ বিশ্বাস রাখুন, কারণ আল্লাহর উপর ভরসা করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হবে। ইনশাল্লাহ, এই আমলগুলো পালনের মাধ্যমে আপনি আল্লাহর রহমতে আপনার হারানো অর্থ, রিজিক ও মর্যাদা ফিরে পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।